এই বন্যা আসার জন্য আমার খুব সমস্যা হয়েছে। চলাফিরে পায়খানা করা, পায়খানা মোট ডুবে গেছে, শোথার অসুবিধে হয়েছে। দেখতেছেন পানি কি অবস্থা, পানি এখান থেকে কত দূরে উঠে গেছে। আমাদের এখন বাঁধে উঠতে হতেছে, ছাগল বকরি হাত চড়াই নিয়ে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গেল সপ্তাহে থেমে থেমে ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা সহ 4 উপজেলা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 29টি ইউনিয়নের অন্তত 70,000 পরিবার। টানা 5 দিন যাবৎ বন্যায় বাড়িঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছে ওইসব এলাকার বর্ণাঢ্য মানুষ। দেখা দিয়েছে রাতের আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। তলিয়ে গেছে টিউবওয়েল, টয়লেট, ফলে নারীরা পড়েছেন বিড়ম্বনায়। শনিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের মধ্য কাতলামারি এলাকায় দেখা যায় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে বাড়িঘর, ফসলি জমি। এসব এলাকার চারিদিকে থই থই করছে পানি। আঙ্গিনা বাহিরে, ঘর দরজায় সবখানে পানি আর পানি। বানভাসে মানুষের গরু, ছাগল, হাঁস মুরগিও কঠিন সময়ের শেষ সম্বলটুকু নিয়ে আশ্রয় নিতে হয়েছে নিকটবর্তী বাঁধে। অনেকে বাঁশ, পলিথিন, পাটকাঠি ও খড় ব্যবহার করে অস্থায়ী ঘর নির্মাণ করেছেন সেখানে। এটা নেটিং নাই, এটা কল নাই, জায়গাও নেই, ঘর দুয়ারও নেই। ওদের আমার সিন্টের দ্বারা আনা খুঁজে আছে, তো পানিও দিয়ে রেডি আছে। আমাদের খড়ি, খেত, চোখে টোকে, ছাগল বকরি হাত চরের কোনো খাদ্য মাদ্য নাই। এই বন্যা আসার জন্য আমার খুব সমস্যা হয়েছে। চলাফিরে পায়খানা করা, পায়খানা মোট ডুবে গেছে। আংনের ভিতরে তো পানি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, কল ডুবে গেছে, পানি হওয়ার পাইনে। দেখতেছেন পানি কি অবস্থা, পানি এখান থেকে কত দূরে উঠে গেছে। আমাদের এখন বাঁধে উঠতে হতেছে, ছাগল বকরি হাত চড়াই নিয়ে। সকালে পানি ভেঙে চোখে টোকে তলে গেছে। সকালে একবার থেকে পানি ভাঙিয়ে আসিয়ে পানি নিয়ে আনিয়ে দুপুর সময় বেড়ান করান করি, এখন আন্দাবাড়ি চড়াচ্ছি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গাইবান্ধা 4 উপজেলার 29টি ইউনিয়নের পানিবন্দী 67,729টি পরিবার। যদিও স্থানীয়দের দাবি, বাস্তবে পানিবন্দী পরিবারের সংখ্যা আরো বেশি। বন্যাত এসব মানুষের জন্য ইতোমধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। মানুষ যেহেতু বাড়ি ঘরে পানি উঠছে, তারা তো রান্না বান্না আপনার করা খুব মুশকিল এই সময়। আবার আল্লাহ রহমত আজকে থেকে বৃষ্টিটা নাই, এই জন্যে আরও একটু ভালো। কারণ বৃষ্টি হলে এই যে পানি এবং বৃষ্টিতে মানুষ আসলে বাইরে বের হওয়া বা রান্না বান্না করা খুবই সমস্যা। এটাই আসলে বড় সমস্যা। এখন শুকনো খাবার এবং পানির যে বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, স্যালাইন, এগুলো দরকার। আমরা আজকে যেমন জিয়াডাঙ্গা ঝাঞ্ঝারে আমরা বন্যার্থদের মাঝে চাল এবং শুকনো খাবার বিতরণ করে আসলাম। ইউনো স্যারও আমার সঙ্গে ছিলেন। বাকিটা আমরা কালকে যাব, প্রতিদিনে আমরা যাব। 4 উপজেলা বন্যা কবলিত এলাকার শিক্ষাঙ্গনে পানি ওঠায় গত 3 দিন আগে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা সহ জেলার 81টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। জেলায় পানিতে তলিয়ে গেছে 3,890 হেক্টর আউশ ধান, পাট, ভুট্টা ও আমন বীজতলা। তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘেরাও।